হাই এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6টা মতন বাজে। আজ আমি সপরিবারের সাথে যাচ্ছি পুরী ঘুরতে। আমাদের আজ সকালে 9টা নাগাদ হাওড়া থেকে ট্রেন আছে। 6টা থেকে 6:30টার মধ্যে সবাই তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে যাব, মানে বাড়ি থেকে যাব হচ্ছে আমাদের সামনের যে বাস স্ট্যান্ড সেখান অবধি, আর তারপর সেখান থেকে বাস ধরে যাব হচ্ছে হাওড়া স্টেশন। হাতে অনেকটা সময় নিয়েই বেরোনো হয়েছে। যদি বাস পেতে দেরি হয় তাহলে নয় রেন্টাল ট্যাক্সি বা ওলা উবের কিছু একটা করবো বলে ঠিক করেছি। বাস স্ট্যান্ডে মিনিট 15 দাঁড়ানোর পরেই আমরা দুটো বাস পাই। প্রথমের বাসটা একটু ভিড় ছিল, আমাদের কাছে যেহেতু প্রচুর লাগেজ ছিল তাই আমরা প্রথমের বাসটা ধরিনি। পরেরটা দেখেছিলাম ভীষণ ফাঁকা এসছে, তো ওটাতেই আমরা সবাই উঠে পড়েছি। সকালে রাস্তাঘাট ভীষণ ফাঁকা থাকে, তাই সকাল 8টার মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে আমরা 1 ডজন মতো কলা কিনেছিলাম রাস্তায় খাবার জন্য। রুটি তরকারি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাপে দেখেছিলাম পুরী যাওয়ার ট্রেনটা নিউ কমপ্লেক্সে দেবে, তাই সবাই মিলে এখন নিউ কমপ্লেক্সের দিকে হাঁটছি। সবাই এগিয়ে গেছে, আমি আর মা শেষে হেঁটে হেঁটে যাচ্ছি। হাওড়া কলকাতার মধ্যে মেট্রো শুরু হবার পর এই প্রথমবার আমি হাওড়া স্টেশনে এসেছি। হাঁটতে হাঁটতে আমরা নিউ কমপ্লেক্সে চলে এসেছি। হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য আমি ধৌলিতে টিকিট কেটেছিলাম, তো সেটার জন্যই এখন অপেক্ষা করছি। এখনো অবধি সেটা প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, তাই আমরা একদম সামনেটা করে দাঁড়িয়ে আছি, যে প্ল্যাটফর্মে দেবে সেই দিকে তারপর যাব। খানিকক্ষণ পর আমরা অ্যানাউন্সমেন্টে জানতে পারি যে 21 নম্বর প্ল্যাটফর্মে ধৌলি আসছে। আমাদের দুটো কোচে সিট পড়েছে, একটা D1 আর একটা হচ্ছে D10। আমি 1.5 মাস আগে টিকিট কেটেছিলাম, বাট তখনও কনফার্ম টিকিট পাইনি, ওয়েটিং লিস্টে কেটেছিলাম, সেই জন্য এত দূরে দূরে হয়তো টিকিটটা পড়েছে। D1-এ ছিল আমাদের 5টা সিট আর D10-এ ছিল হচ্ছে 3টে, তাই আমরা আমাদের লাগেজগুলো D1-এর দিকে নিয়ে যাচ্ছি। ওখানে রেখে আমি, ভাই আর বাবা D10-এ এসে বসবো। সকাল থেকেই আজকে অত্যাধিক গরমে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে অলরেডি। হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে D1-এ পৌঁছে গেছি। ট্রেন ছাড়বে 9টা 10-এ, আর তারপর 9 ঘন্টার লং জার্নি। আমাদের পড়েছিল এই ডান দিকে লাস্টের 3টে সিট আর বাঁ দিকে লাস্টের আগের 2টো সিট, মানে জানলার ধার আর মাঝেরটা। এখানে ব্যাগপত্র রেখে দিয়ে আমি আর ভাই চলে যাই হচ্ছে ফুড কোর্টের দিকে। আমরা কিছু টুকটাক খাবার কিনবো বলে ঠিক করেছিলাম, তো সেটা কিনেই এবার আমরা ফিরছি। ট্রেন ছাড়লে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে, এবার লম্বা একটা 9 ঘন্টার জার্নি। কিভাবে যে কাটবে সময়টা সেটাই ভাবছি। খিদে পাচ্ছিল বলে আমি সিঙ্গারা আর চিকেন প্যাটিস খেয়েছি কোনোভাবে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর চোখ খুললো পুরো কোলাঘাটে এসে। ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবে মাত্র 1 ঘন্টা কেটেছে, এখনো 8 ঘন্টা বাকি। 8 ঘন্টা কিভাবে যে কাটবে কে জানে। তার মধ্যে প্রচন্ড গরম লাগছে, আর তার সাথে নিজের লাইফে নেওয়া ডিসিশনসগুলোর উপর রিগ্রেট হচ্ছে। এত গরম থাকা সত্ত্বেও কেন আমি ধৌলিতে টিকিট কেটেছি। আমি টিকিট কেটেছিলাম ওয়েটিং লিস্টে, আদৌ শিওর হবে কিনা কোনো গ্যারান্টি ছিল না, বাট তাও এই গরমের মধ্যে ধুলিতে বসে এটাই মনে হচ্ছে এই জায়গায় যদি অন্য কোথাও বা অন্য কোনো এসি ট্রেন বা রাতের ট্রেনে টিকিট কাটলে এতটা কষ্ট হতো না। কষ্ট কিছুটা কমানোর জন্য ভাইয়ের সাথে গান শুনছিলাম। ততক্ষণে ট্রেন ভদ্রক পৌঁছে গেছে, আর ভদ্রক পৌঁছাতেই বাইরের ওয়েদারটা দেখো, পুরো চারিদিকে আকাশ কালো হয়ে এসেছে। একটা ঠান্ডা মিষ্টি হাওয়াও বইতে শুরু করে দিয়েছিল। তো আমার আনন্দের আর শেষ নেই, কিছুটা গরম থেকে স্বস্তি পেলাম। এই ঠান্ডা ওয়েদারে গান শুনতে শুনতে আরো 2-3 ঘন্টা কাটলো। কিছুটা বৃষ্টিও পেয়েছিলাম, কিন্তু মুষলধারে না, 1-2 ফোঁটা মতো। তারপর দেখতে পাচ্ছিলাম হচ্ছে পাহাড়। এই পাহাড় দেখতে দেখতে অনেকটা রাস্তা কাটে, প্রায় 2-3 ঘন্টা মতো। আর তারপর দেখতে পাই হচ্ছে মহানন্দা নদী। এই মহানন্দা নদী পেরিয়ে আমরা ঢুকি হচ্ছে কটকে। কটকে খেয়েছিলাম আমি সিঙ্গারা, আর এই বড়াটা খেয়েছিল ভাই। কটক থেকে ভুবনেশ্বর এই রাস্তায় 2 ভাই বোনে চুটিয়ে গল্প করতে থাকে। আচ্ছা, বলে রাখা ভালো, এর মাঝে চিকেন পকোড়া বিক্রি করতে এসেছিল, তো সেটা খেয়েছিলাম দুজনে মিলে। ট্রেন পুরীতে ঢুকতে যখন 2টো স্টপেজ মতো বাকি, তখন আমরা ঠিক করি যে আমরা D10 থেকে আবার D1-এর দিকে যাব। মাঝে পড়ছে প্রায় 9টা বগি। ভুবনেশ্বরেই আমাদের কোচের বেশিরভাগ সিট ফাঁকা হয়ে গেছিল, তো আমরা ভেবেছিলাম D1-এও হয়তো তাই হবে, বাট এখানে এসে দেখি পুরো উল্টো। ফাঁকা তো হয়নি, উপরন্তু যেন বেশি লোক মনে হচ্ছে। আমাদের কোচটা যাও ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখানটা এসে পুরো যেন গরম হয়ে গেছে মনে হচ্ছিল। ট্রেন নিজের নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট ডিলেতে পুরীতে ঢোকে। সো ফাইনালি আমি পুরী পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার 4th টাইম পুরীতে। প্রথমবার গেছিলাম আমি 2015-তে, তারপর গেছিলাম 2019-এ আমার ঠিক মাধ্যমিকের পরেই, তারপর গেছিলাম আমি 2023-এ, আর এটা হচ্ছে আমার 4th টাইম 2025। ট্রেন থেকে আমি নেমে পড়েছি, এখানে আমি লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। একটু ভিড়টা ফাঁকা হলে তারপর আস্তে আস্তে আমরা ব্যাগ নিয়ে এগোবো। তোমাদের সাথে আবার স্টেশনে বাইরে গিয়ে দেখা হচ্ছে।
আমরা টোটাল 8 জন ছিলাম আর তার সাথে ছিল আমাদের অনেকগুলো ব্যাগ। তো আমরা এখান থেকে একটা বড় গাড়ি বুক করি যেটা আমাদের হোটেল অবধি ছাড়বে। সামনেই হচ্ছে সি বিচ, অন্ধকারের জন্য অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। এখন যাচ্ছি হচ্ছে হোটেলে, খেয়ে দিয়ে রেস্ট হবো আর দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড মর্নিং, এখন সকাল 5:30 মতন বাজে আর সবাই মিলে যাচ্ছি হচ্ছে সানরাইজ দেখতে। রাত্রিবেলা 11টায় শুয়েছিলাম আর ঠিক সকাল 4টের সময় আমার ঘুম ভেঙে গেছিল। তো এখন আমরা রেডি হয়ে, মানে আমি আর ভাই দুজনে মিলে কর্সেট পরেছিলাম। ভাই পরেছিল একটা অ্যাভোকাডো প্রিন্টেড আর আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টেড। তো এবার যাচ্ছি হচ্ছে সি বিচে। ইটস সো রিফ্রেশিং। অলমোস্ট 1.5 বছর পর বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছি অ্যান্ড কালকে ধৌলি থেকে আসার সময় যে কষ্টটা হচ্ছিল, এখন সেই কষ্টটা পুরো মনে হচ্ছে ওয়ার্থ ইট। মানে এতটা কষ্ট করে সেই শান্তিটা দরকার ছিল। একটু সমুদ্রে জলে পা ভেজানোর পর আমরা পাশের একটা চায়ের দোকানে গেলাম সবাই মিলে চা খাবো বলে। কালকে আমি ট্রেনে লাস্ট মিল খেয়েছিলাম, এখন সেটা হয়ে গেছে প্রায় 12 থেকে 14 ঘন্টা। তো এবার খুব জোরে খিদেও পেয়েছে, তাই সকালবেলা এই বিস্কিট আর 1 কাপ চা খেয়ে নিচ্ছি। চাটা ভালোই খেতে ছিল আর তার সাথে ছিল হচ্ছে এই বিস্কিট। এগুলো হচ্ছে সেই লোকাল বেকারিতে যেই মানে বিস্কিটের উপরে সেই ছোট ছোট পিনাটগুলো ছড়ানো থাকে সেই রকম বিস্কিট। তো তার সাথে চাটা জাস্ট জমে গেছে। চা খাওয়ার পর আবার আমরা পাড় ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে আমরা অনেক দূরে চলে গেছিলাম, কিন্তু খুবই রিল্যাক্সিং লাগছে এতটা হাঁটার পরও, কারণ অবভিয়াসলি এইখানে ওয়েদারটা বা অ্যাটমসফিয়ারটাই দারুণ। সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে নিচে কয়েকটা ছবি তুললাম আর তারপর আমরা একটা জায়গায় বসলাম। এখানে যে ভেন্ডারগুলো হেঁটে হেঁটে যায়, তো তাদের কাছ থেকে আমরা কিনলাম হচ্ছে পুরীর ফেমাস হচ্ছে ছানা পোড়া আর তার সাথে কিনেছিলাম হচ্ছে সিঙ্গারা। কোনটার কত প্রাইস ছিল সেটা তো এখন মনে নেই, তবে ওই ছানা পোড়াটা পার পিস মনে হয় 15 বা 20 টাকা করে নিয়েছে আর সিঙ্গারাটা মনে হয় 30 টাকা এরকম সামথিং নিয়েছে। তো সিঙ্গারা টিঙ্গারা খেয়ে তারপর আমি নেমে গেছিলাম হচ্ছে সমুদ্রে। আমার বিন্দু মাত্র আজকে সমুদ্রে নামার কোনো প্ল্যানিং ছিল না, কারণ আমি যে এটা পরে আছি এটা নয়, আমি অন্য একটা মানে ড্রেস এনেছিলাম সেটা পরে নামবো। বাট ভাই বোন, এরা দুজন ভাই বোন দেখতে পাচ্ছ, তো তাদেরকে নিয়ে আমি নেমে পড়েছিলাম। আমি 6:30 নাগাদ অ্যাকচুয়ালি সমুদ্রে মনে হয় স্নান করতে নেমেছিলাম, তারপর ডাবে জল খেতে একবার আসি, তারপর আবার স্নান করে 11টা নাগাদ অ্যাকচুয়ালি সমুদ্র থেকে উঠি। তারপর চলে আসি হচ্ছে হোটেলে, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে করবো হচ্ছে লাঞ্চ, তারপর বিকেলে যাবো মন্দির। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।